আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার ভিসা সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব। দেখুন আমাদের অনেক বাংলাদেশি ভাই মূলত আসলে আমাদেরকে কমেন্ট করেন। তো অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ভাই বাংলাদেশ থেকে যদি আলবেনিয়াতে যেতে হয় মূলত শুধুমাত্র কি ওয়ার্ক পারমিট ভিসা দিয়েই এই দেশটিতে যাওয়া যায়? নাকি অন্য কোনো ভিসাতেই যাওয়া যায়? মূলত কি ভিসাতে আলবেনিয়া দেশটিতে যাওয়া যায়? তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে আলবেনিয়া দেশটিতে যেতে চাচ্ছেন মূলত এইসব বিষয়গুলো আপনাদের অবশ্যই কিন্তু জানা থাকা জরুরি। সেজন্যই আজকে আমরা এই বিষয়টা নিয়ে ভিডিওটি বানিয়েছি যে বাংলাদেশ থেকে আপনারা এই আলবেনিয়া দেশটিতে যদি যেতে চান মূলত আপনি কি ভিসাতে যেতে পারবেন। তো সেটা নিয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা নেক্সট টাইমে কিন্তু আলবেনিয়ার আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার কিন্তু চেষ্টা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা আলবেনিয়ার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, আলবেনিয়া আপনারা জানেন আলবেনিয়া হচ্ছে একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি, বলকান উপদ্বীপের দেশ। আমাদের বাংলাদেশ থেকে এখন প্রচুর বাংলাদেশী আছেন যারা কিন্তু এই আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছে। তো মূলত আপনারা জানেন যে আলবেনিয়াতে বর্তমানে কিন্তু এখন বিভিন্ন ভিসাতে কিন্তু এখন বাংলাদেশ থেকে আসলে শ্রমিক যাওয়ার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল, বিভিন্ন মাধ্যম কিন্তু এখন চেষ্টা করছে। তো মূলত এখন বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসাটা নিয়ে একটু সমস্যা হচ্ছে বিধায় বিভিন্ন ভিসাতেই কিন্তু এখন বাংলাদেশ থেকে আসলে যে কোনো সিস্টেমেই হোক আপনার দালাল এজেন্সি এরা কিন্তু আসলে সিস্টেম করে পাঠাচ্ছে। তো মূলত কথা হচ্ছে আমরা আজকে আলোচনা করব আসলে কি ভিসাতে আলবেনিয়া দেশটিতে যাওয়া যায়। তো কথা হচ্ছে ফার্স্টে আপনাদেরকে বলব, আপনারা জানেন যে আলবেনিয়াতে কিন্তু শ্রমিক যায় আমাদের বাংলাদেশ থেকে। তো মূলত এখন ভিসার সমস্যা হলেও আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখেছি যে আলবেনিয়াতে আমাদের বাংলাদেশি ভাইরা কিন্তু গেছে। আলবেনিয়াতে মূলত আপনি যে ভিসাতে যেতে পারবেন সেটা হচ্ছে ফার্স্টে বলব যে ওয়ার্ক পারমিট ভিসা। দেখুন আপনি কিন্তু কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এই দেশটিতে কিন্তু যেতে পারবেন। তবে বর্তমানে এখন কিন্তু ভাই এই আলবেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসাটা পাওয়া কিন্তু খুব কষ্টকর। ঠিক আছে? এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে আপনার টুরিস্ট ভিসা। তো এখন আসি আসল পয়েন্টে। বর্তমানে এখন বাংলাদেশীরা আসলে অনেকেই কিন্তু যাচ্ছে। ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে না। সেজন্য কিন্তু টুরিস্ট ভিসা নিয়ে বিভিন্নভাবে আসলে বিভিন্ন সিস্টেম অবলম্বন করে, বিভিন্ন পথ অবলম্বন করে এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট, রিস্ক পেমেন্ট বিভিন্ন ওয়েতে এক কথাতে ভাই কি বলবো মানে ২ নাম্বারি সিস্টেম, অবৈধ সিস্টেমে কিন্তু অনেকে বিভিন্ন দালালের মাধ্যম দিয়ে এখন কিন্তু এইসব সিস্টেমে যাচ্ছে। তো মূলত এইসব সিস্টেম দিয়ে গেলে কি হয়? অল্প সময়ের ভিতরে কিন্তু মূলত আলবেনিয়াতে যাওয়া যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে সবাই যে যেতে পারবে এটা ভাবাও কিন্তু আসলে ঠিক না। কারণ আমরা রিসেন্টলি দেখেছি অনেক বাংলাদেশী আলবেনিয়াতে যাওয়ার পরে ইমিগ্রেশন থেকে ব্যাক চলে আসছে। A to Z সবকিছু কিন্তু ডকুমেন্টস অথেন্টিক, তারপরেও কিন্তু তারা ইমিগ্রেশন ক্রস করতে দেয়নি। আবার দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে অনেকে বর্তমানে এখন যারা ইমিগ্রেশন কন্টাক্ট করে যাচ্ছে বডি কন্টাক্টে কিন্তু ইমিগ্রেশনে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু অনেকে ধরা খাচ্ছে, সেখান থেকে জেল জরিমানা করে কিন্তু বাংলাদেশে ফেরা লাগছে। আবার অনেকেই কিন্তু সেখান থেকে পাস করে চলে যাচ্ছে। মূলত এটা আপনার সবকিছু নির্ভর করবে মাধ্যমের উপরে। ঠিক আছে? তো এটা গেল টুরিস্ট ভিসার হিসাব নিকাশ। এখন কথা হচ্ছে আপনি কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়েও কিন্তু যেতে পারবেন এই দেশটিতে। তো মূলত স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে লেখাপড়া করার উদ্দেশ্যে আলবেনিয়াতে আসলে আমাদের বাংলাদেশী ভাইরা কিন্তু খুবই কমই যেয়ে থাকে। আর সর্বশেষ যে ভিসাটি সেটা হচ্ছে আপনার বিজনেস ভিসা। তো দেখুন বিজনেস ভিসাটা বুঝতেই পারছেন, সেখানে কিন্তু ব্যবসার উদ্দেশ্যে আসলে এই দেশটিতে যাওয়ার জন্য অনেকে কিন্তু বিজনেস ভিসা করে থাকে। তবে আসলে আলবেনিয়াতে আমাদের বাংলাদেশী ইনভেস্টর কিন্তু কমই আছে। ঠিক আছে? তো এক্ষেত্রে দেখা যায় কি আপনার আলবেনিয়ার যে বিজনেস ভিসা সেটা নিয়েও কিন্তু অনেক এজেন্সি চেষ্টা করছে যে এই ভিসাতে পাঠানো যায় কিনা। তো এজেন্সিরা ভাই যত ধরনের চেষ্টা আছে সবকিছুই কিন্তু করছে যে এখন বাংলাদেশ থেকে কিভাবে বাংলাদেশীদের আসলে পাঠানো যায় এই আলবেনিয়া দেশটিতে। তো আপনারা আসলে কি ভিসাতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা একটু কমেন্ট করবেন। আর আপনারা বর্তমানে এখন কাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন, সেটা কোনো রিক্রুটিং এজেন্সি কিনা বা সেটা আপনার কোনো পরিচিত লোকজন কিনা, আপনি কোনো চুক্তি করেছেন কিনা, এইসব বিষয়গুলো অবশ্যই কিন্তু ভাই একটু কমেন্ট করবেন। ঠিক আছে? তো এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সি কিন্তু আলবেনিয়া নিয়ে কাজ করছে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আলবেনিয়াতে এখন যারা পাঠাচ্ছে মূলত তারা কিন্তু আপনার অবৈধ সিস্টেম বা আপনার যেটাকে বলা হচ্ছে যে ইমিগ্রেশন কন্ট্রাক্ট বা বডি কন্ট্রাক্ট যেটাকে বলা হচ্ছে এই সিস্টেমে কিন্তু বেশি পাঠাচ্ছে শ্রমিক বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন মাধ্যম। হ্যাঁ? তো আপনাদের বলব যে অবশ্যই আপনারা যদি এইসব সিস্টেমে যান, বডি কন্ট্রাক্ট, এয়ারপোর্ট কন্ট্রাক্ট, রিস্ক পেমেন্ট, অবশ্যই আপনারা ফার্স্টে কিন্তু টাকা পয়সাগুলো জমা দিবেন না। আপনাকে সবকিছু কনফার্ম করবে, তারপরেই কিন্তু আপনি টাকা পয়সাগুলো দিবেন আর এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্ট ছাড়া কোনো দালালের সাথে কোনো কিছু লেনদেন করবেন না। বিদেশ যাওয়ার ফার্স্ট স্টেপই হচ্ছে আপনার এগ্রিমেন্ট। আপনার সাথে এগ্রিমেন্ট হবে, তারপরে কিন্তু আপনি একটি দেশে যাওয়ার জন্য টাকা পয়সা, ডকুমেন্টস যা হোক সেগুলো আপনি লেনদেন করবেন। ঠিক আছে? তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন কি ভিসাতে বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যাওয়া যায়। তো সেই বিষয়টা আমরা ক্লিয়ার করেছি আপনাদের মাঝে। তো যাই হোক আর আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।